হ্যালো বন্ধুরা, শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। তো আজকের দিনটা নতুন আবার শুরু করলাম। তো আজকে গণেশ পূজার তৃতীয় দিন। তো আমার মেয়ের অবস্থা দেখো এদিকে, তো আমাকে ভিডিও করতে দেবে না। আজকে গণেশ পূজার তৃতীয় দিন, তো কালকে আমি গণেশ ঠাকুরকে আমার সিংহাসনে তুলে দেব। তো আজকের দিনটা থাকবে। তো আজকে নিরামিষ আমাদের। এই দেখো খেপির কাণ্ড দেখো, আমার এই পলাটা খুলবেও। হ্যাঁ, তো বন্ধুরা, তো খাওয়া দাওয়ার পর কোনো আর ভিডিও করা হয়নি, একদম রান্না বান্নার সময় আসলাম। তো চলো আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করব। তো কিভাবে করি চলো তোমাদের দিকে দেখাই। তো আমাদের দিকে তো তোমরা বললাম আমাদের তো 3 দিন নিরামিষ হবে, তারপরে ঠাকুরটাকে ওপরে তুলে দেব। তাহলে আর নিরামিষ খেতে হবে না, মানে নিরামিষ তারপরের দিনে খাওয়া যাবে না। আজকে আর 3 দিন হয়ে গেল, কালকের থেকে খাওয়া যাবে। তো যাই হোক চলো আজকে হচ্ছে মুগ ডাল দিয়ে মানে খিচুড়ি করব। কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও। আমি কিভাবে করছি চলো তোমরা দেখো। তো পুরো ভিডিওটার সাথে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি এদিকে রান্না করব, আমার মেয়ে আসে আমার রান্নার সাহায্য করবে। তো আমার মেয়ে সব পারে জানো তো, তোমরা তো দেখো হয়তো শর্ট ভিডিওটাই গিয়ে দেখবে তোমরা, আমার মেয়ে সব পারে। হ্যাঁ, তো চলো এখন আমি রান্না করব, তোড়জোড় করি। চলো আগে মুগ ডালটাকে ভেজে নিই, তারপরে হচ্ছে রান্না বান্না করব। আর এদিকে আমাদের মেঘ একদম অন্ধকার হয়ে এসেছে, প্রচণ্ড মেঘ হয়েছে। তো মানে একদম অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হয়তো অন্ধকারে। তো চলো তোমাদের দিকে একটু বাইরেটা দেখাই, হাওয়াটা আবহাওয়াটা, তো মানে তারপরে তোমাদের দিকে রান্নাটা দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এই দেখো কেমন মেঘ করেছে, একদম মেঘে কালো হয়ে গেছে চারদিক। আর এই যে দেখো গণেশ পূজার জন্যে তোমরা তো দেখলেই কেমন অন্ধকার হয়ে গেছে, প্রচন্ড অন্ধকার হয়ে গেছে। চলো এখন অনেক বক বক করে ফেলেছি, এখন রান্না শুরু করা যাক চলো। তো দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো প্রথমে তেলে আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে গাজর, কুমড়া আর আলু আছে। তো আর বেশি কিছু সবজি ছিল না, এগুলোই ছিল, তো ওই জন্য এগুলো একটু দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। দেখো নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম। আদা আর জিরার পেস্টটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তো চলো তেলটা একটু বেশি করে দিতে হবে, দিয়েছি এখানে বেশি করে আমি। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিই, চলো তারপরে দেখছি। তো একটু টমেটো দিয়ে দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এগুলোকেও দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো চলো একটু ভালো করে কষিয়ে নিই। এখন দেখো আমি এখানে চাল আর ডাল ভালো করে ধুয়ে বেশ মানে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেখো এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর এইটা কি জানো তো, এটা হচ্ছে গুঁড়া মশলা। তো এখানে মৌরি, ধনে আর হচ্ছে জিরা আর একটা এলাচ এগুলো ছিল, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে দেখো বেগুন ভাজা করব, তো বেগুন কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো রান্না বান্না তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, শুধু বেগুন ভাজাটা হবে। বেগুন ভাজাটা পরে করব, গরম গরম খাওয়া হবে। তো এখন খিচুড়িটা হয়ে গেলে মাম্মামকে আগে খাইয়ে দেবো, তোকে আগে স্নান করিয়ে দিই, আর গরম জল বসিয়ে দিয়েছি। তো চলো ঝটপট ওকে স্নান করিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। দেখো মাম্মামকে এদিকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরা ওইদিকে খাবার বেড়ে নিয়েছি। তো কেমন হয়েছে নিরামিষ খিচুড়িটা তোমরা জানাও। আর চলো খাওয়া দাওয়া করি এখন, ওর বাবাও চলে আসছে। দেখো দুজনেরই খাবার বেড়ে নিয়েছি, যে বেগুন ভাজা আর খিচুড়ি গরম গরম বৃষ্টির দিনে। চলো বন্ধুরা, এই যে এইখানটাতে ঠাকুরটা ছিল কালকে, তো আজকে তো 3 দিন পূরণ হয়ে গেছে, 4টা পর্যন্ত। তো দেখো আমি 4টার পরে ঠাকুরগুলোকে সব আমি আমার সিংহাসনে তুলে দিয়েছি। আর দেখো কি হলো, ওটা আর দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো দেখো কেমন লাগছে তোমরা বলো। আর এই যে জিনিসপত্রগুলো উপরে রেখেছি। তো বন্ধুরা জানো তো এখনও ডবল টেপ নিয়ে আসানো হয়নি। ডবল টেপ নিয়ে আসলে না, এই যে কৃষ্ণকালী মায়ের ফটোটা আছে এটাকে ওই ওপরের দিকে চিটাবো। আর এই যে গোসাই মন্দিরের যে ফটোটা গোসাই বাবার, ওটাকেও উপরে চিটাবো। তো
তো ওগুলো নিয়ে আসুক তারপরে করব। আর এদিকে দেখো আমার ঠাকুরকে আজকে আমি সুন্দরভাবে সাজিয়ে ধূপ প্রদীপ দিয়ে জল দিয়ে নকুলদানা দিয়ে একদম দিয়ে দিয়েছি সুন্দর করে। আর এটা কত সুন্দর লাগছে দেখো, একদিকে আমার গোপাল আর একদিকে গণেশ। তো কেমন লাগছে বলো। আর এটা তো আমার ঘরের কার্তিক, তো আমার ঘরে কার্তিক দিয়েছিল যেটা, সেটা আমি ফটো তুলে নিয়ে এসেছিলাম এখানে। তো দেখো কেমন লাগছে বলো। আর এই যে জিনিসপত্রগুলোকে সব উপরে তুলে দিয়েছি, এই দেখো বেশ কিছু জিনিসের ভেতরে আছে। আমি স্নান করে নিয়েছি, একটু আগেই স্নান করলাম। তো স্নান করে নিয়েছি, করে একদম পরিষ্কার হয়ে ঠাকুরটাকে তুলে দিয়েছি। আর আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি, তো সেই জন্য চুলটা ছাড়া আছে। তোমরা আমার তো বেশিরভাগ বাঁধাই চুল দেখো। তো মাম্মাম এক্ষুনি ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মাম এক্ষুনি বলতে এই কটা বাজছে, 4:30 পেরিয়েছে। তো চুপ কর ঘুম থেকে উঠে পড়েছে। আর আমাদের এখানে মেঘলা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা দিনটা অন্ধকার, বৃষ্টি, মেঘ, মানে এরকম চলছেই। তো চলো, আমার জামা কাপড় এখনও মেলা হয়নি। তো জামা কাপড় শুকোনোর জায়গা নেই। হ্যাঁ করছু কেন ওটা? তো জামা কাপড় শুকোনোর জায়গা নেই, তো সেই জন্য এখনও মিলিনি, একটু পরে মিলবো। তো আর একটু জায়গা ফাঁকা হয়ে যাবে সেই দিকটাতে। দেখ কীরকম বৃষ্টি হচ্ছে দেখছু, ফাঁকা হয়ে গেলে তারপরে মিলবো। তো আমার মামামকে এখন একটা কলা খাওয়াবো। তো এই ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছে ও, এখানে দেখো হাই উঠে যাচ্ছে আবার। তো এক্ষুনি ঘুম থেকে উঠলো, উঠে ওকে একটু কোলে নিয়েছিলাম। তারপরে আমি দেখো চলো এখন ওকে কলা খাওয়াই। তো চলো তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি যাব ছাদে একটু মামামকে নিয়ে, ছাদে বলতে কার্তিকদের ঘরে। ছাদকে যাব না, ছাদে তো বৃষ্টি হচ্ছে, যাব কার্তিকদের ঘরে। আর চলো তোমাদের দিকে একটু দেখাই আজকের আবহাওয়াটা বাইরে থেকে একবার। হ্যাঁ, আর আমার মাম্মামকে দেখো, দেখো কীরকম মেঘ হয়ে রয়েছে। আর এই দেখো সুন্দর কতগুলো পাখি, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর কি মেঘ চারিদিকটা। পাখিগুলোর কি আনন্দ দেখো, পাখিগুলোর কি আনন্দ দেখছো। তো আমার মাম্মামকে দেখো এখানে, আমার মাম্মামের হচ্ছে বদমাশি করছে এখন। তো ও নামবে জলে, আর এখন হচ্ছে এখানে কাদা। আর তোমাদের দিকে না একটা জিনিস দেখানোই হয়নি জানো তো, অনেক দিন হলো দেখানোই হয়নি আমার। বসবে নি, আচ্ছা ঠিক আছে চলো তোমাদের দিকে একটা জিনিস দেখাই চলো। এই দেখো, কেউ কি চিনতে পারছো? এটা হচ্ছে সোফা। তো এইটা হচ্ছে ওর বাবা নিয়ে আসছে এইটা। আর আগে তো তোমাদের দিকে একটু দেখাই চলো, এই যে। তো আগে এইটা ছিল, এখন এইটা ওর বাবা এনেছে। তো এটাকেও সুন্দর করে ভাবে মানে রেখেছি। আর এদিকে ওই যে ওইটা রেখেছি। আর এই যে কয়েকটা জিনিস এই পাশে রয়েছে, এগুলো এখনো পরিষ্কার করা হয়নি। তো দেখো এখন হয়েছে, তোমরা জানিও। তো দেখো মামামকে একটু বকছিলাম, দেখো কেঁদে ফেলেছে। খালি না হুম 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 করে সব সময়, আর সব সময় কোলে। তো দেখো একটু বকেছি বলে কিরকম করছে দেখো। হাই মিষ্টি কাঁদু করে, মিষ্টি কাঁদু করে। আর দাঁতগুলো দেখো কিরকম। তো দাঁত কোথায়? চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কাল ফিরে আসছি। চলো।